হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন বটি। আমরা চিকেনের নানা রকমের রেসিপি খেয়েছি, চিকেন পকোড়া, চিকেন টিক্কা, চিকেন তন্দুরি। তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে চিকেন বটি রেসিপি শেয়ার করব। এই চিকেন বটি বানাবার জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে ছোট 1 চামচ লবণ আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, এই আদা বাটাটাও দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, রসুন বাটাটাও দিয়ে দিলাম। 1 চামচ কাবাব মশলা নিয়েছি। আপনাদের কাছে কাবাব মশলা না থাকলে সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। তো আমি এখানে এই 1 চামচ কাবাব মশলা দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে 1/4 কাপ জল ঝরানো টক দই, এই জল ঝরানো টক দইটাও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি টমেটো সস 2 চামচ মতো, এই টমেটো সসটাও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমন্ড বাদাম বাটা, আমন্ড বাদাম আমি নিয়েছি। এটাকে আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে চোকলাটাকে ছুলে নিয়ে বেটে রেখেছি। 2 চামচ মতো আমন্ড বাদাম বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এবারে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। সব উপকরণগুলো দিয়ে ভালো করে এই চামচে করে একটু মিশিয়ে নেব। ম্যারিনেট করে নিলাম। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 2 ঘন্টা মতো। 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আরেকবার ম্যারিনেট করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল চামচ মতো বেসন দিয়ে দেবো। 4 টেবিল চামচ বেসন দিয়ে বেসনটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। বেসনটা হালকা বাদামি করে ভেজে নিলাম। এবারে এখানে আমি ভেজে রাখা বেসনটা দিয়ে দেব। ভাজা বেসনটা সবটা দিয়ে দিলাম। এই বেসনটা এই ম্যারিনেট চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আমি চামচ দিয়েই মাখিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাবাব কাঠি। এবার আমি এখানে কাবাব কাঠির মধ্যে এক একটা পিস আমি নিয়ে এইভাবে গেঁথে নেব। এইভাবে আমি কাবাব কাঠির মধ্যে গেঁথে নিলাম। নিয়ে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এইভাবে আমি সব পিসগুলো কাবাব কাঠিতে গেঁথে দেব। এইভাবে প্রত্যেকটা কাবাব কাঠিতে চিকেনগুলো গেঁথে নিলাম। দেখুন এইরকম 5টা কাঠিতে গেঁথে নিলাম। এখানে কিছুটা মশলা বেঁচে গেছে। তো চলুন এবার আমি এগুলোকে গ্যাস ওভেনে সেঁকে নেব। আমি একটা রুটির জালির মধ্যে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2টো কাঠি দিয়ে দিয়েছি। এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রোস্ট করে নেব। কাঠকয়লার আগুনে সেঁকলে খুবই ভালো হয়। গ্যাসের মধ্যে কিভাবে বানানো যায় দেখুন। একদিকটা উল্টে দেব। এটি কিন্তু খুব হেলদি একটি রেসিপি। খুব সহজভাবে এবং খুব চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এইভাবে আমি উল্টে দিলাম। দেখুন কি সুন্দর পোড়া পোড়া হচ্ছে। আর খুব সুন্দর করে রোস্ট করে নেব। কত সুন্দর রোস্ট হয়ে গেছে। আর চিকেনটা দেখুন কত নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এইভাবে 2টো কাঠি আমি ভালো করে রোস্ট করে নিলাম। এবার এইগুলোকে নামিয়ে নেব। এখানে আমি আরো 2টো দিয়ে দেব। আবার 2টো কাঠি আমি নিয়ে নিলাম। আবার আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি রোস্ট করে নেব।
একদিকটা সেকে দিলাম, একদিকটা উল্টে দেবো। দেখুন হালকা করে খুব সুন্দর রোস্ট হয়ে গেল। এবার এই দিকটা উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো থেকে একটু মিডিয়ামে রেখেছি। এইভাবে রোস্ট করে নিচ্ছি। যারা ভাজা পছন্দ করেন না তারা এইভাবে একবার বানিয়ে ফেলুন, দারুণ লাগবে। মশলাটা আমি আবার এইগুলোর উপরেও একটু একটু করে লাগিয়ে নেব। আবার একবার উল্টে দেবো। এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো রোস্ট করে নেব। দেখুন বন্ধুরা কি দারুণ ভাবে রোস্ট করে নিলাম, একদম পারফেক্ট রোস্ট হয়ে গেছে। গ্যাসের চুলাতেই দেখুন কত সুন্দরভাবে রোস্ট করে নিলাম। এগুলো খুব সুন্দর হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এই 5 নম্বর কাঠিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আগেরগুলোর মতনই ভালো করে রোস্ট করে নেব, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। একবার উল্টে দেবো। এগুলোর মধ্যেও আমি একটু করে মশলা লাগিয়ে নেব। তবে মশলাগুলো মাঝে মধ্যে দিয়ে দিলে চিকেনের সঙ্গে ভালোভাবে রোস্ট হবে, খেতে খুব ভালো লাগবে। গ্যাসের চুলাতেই দেখুন কত সুন্দরভাবে রোস্ট করে নিলাম। সবগুলোই আমি রোস্ট করে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর রোস্ট হয়ে গেছে এবং চিকেনগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে। দেখুন খুব বেশি টাইমও লাগেনি, খুব সুন্দরভাবে গ্যাসের চুলাতে এরকমভাবে চিকেন বটি রেডি করে নিলাম। দেখুন ঘুরিয়ে ফিরিয়েই আমি দেখাচ্ছি। আপনারাও এই সামনেই পুজোতে এই চিকেন বটি রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এবার আমি শিক থেকে খুলে গরম গরম পরিবেশন করে নেব। এই চিকেন বটি রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি এই চিকেন বটি স্যালাডের সাথে সার্ভ করছি।